আজ 2রা মে 2026, আর মাত্র একদিন পর আমাদের রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল। তো এবার যদি আমাদের রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে তারা রাজ্যবাসী তথা রাজ্যের সমস্ত সাধারণ মানুষের জন্য কে কী উন্নয়ন বা কে কী সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি করেছে, সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো আমাদের রাজ্যের বর্তমান সরকার অর্থাৎ তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কী কী দিয়েছেন সেটা আমরা সকলেই জানি। আমাদের রাজ্যের মহিলাদের জন্য, কৃষকদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, এক কথায় রাজ্যের সমস্ত সাধারণ মানুষ তথা সমস্ত রাজ্যবাসীকে কী কী সুযোগ সুবিধা দিয়েছেন সেটা কিন্তু আমরা সকলেই জানি। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা কী কী সুবিধা দেওয়ার কথা বলছে, চলুন আর একবার দেখে নিই ভোটের ফলাফলের ঠিক আগেই। তো বিজেপি সরকার একটি ম্যানিফেস্টো জারি করেছে, আপনারা সকলেই দেখেছেন, আপনাদের কাছেও হয়তো গেছে এই ম্যানিফেস্টো। তো এটি বিজেপির মুখ্য সংকল্পপত্র। সেখানে কি কি বলা হচ্ছে চলুন একবার দেখে নিই। এখানে প্রথমেই বলা হচ্ছে অনুপ্রবেশ রুখতে সরকার গঠন হওয়ার 45 দিনের মধ্যে ভারত ও বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের সমস্যার সমাধান করা হবে। সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা সুনিশ্চিতভাবে মহার্ঘ ভাতা পাবেন এবং সপ্তম বেতন কমিশন চালু করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন করা হবে এবং ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন করা হবে। এখানে একটি রাজনৈতিক কথা তারা বলেছেন, তৃণমূলের 15 বছরের দুর্নীতি আর অপশাসনের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করা হবে। আমরা সেসবে যাচ্ছি না। মহিলারা প্রতি মাসে 3000 টাকার আর্থিক সহায়তা পাবেন এবং নারী শক্তিকরণের ফলে 75 লক্ষ নারী হবেন লাখপতি দিদি। সরকারি চাকরিতে নারীদের জন্য 33% সংরক্ষণ থাকবে। রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধার ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। স্নাতকে ভর্তি হওয়ার সময় ছাত্রছাত্রীদের এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। গর্ভবতী মহিলাদের 21,000 টাকার আর্থিক সহায়তা এবং 6টি পুষ্টি সরঞ্জামের কিট প্রদান করা হবে। মহিলা সুরক্ষার জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড নামে মহিলা পুলিশ ব্যাটালিয়ন তৈরি করা হবে। রাজ্যে পুলিশ বাহিনীতে 2টি বিশেষ মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। সিঙ্গুরে তৈরি হবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। হলদিয়া বন্দর ব্লু ইকোনমির মেরুদণ্ড হয়ে উঠবে এবং এক নতুন জাতীয় সড়কের মাধ্যমে দার্জিলিং ও সুন্দরবনের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হবে। মাইক্রোফিন্যান্স সংস্থা থেকে নেওয়া ঋণ শোধ করতে অপারগ ব্যক্তিদের 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। 5 বছরের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান হবে। 2026-এর ডিসেম্বরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করা হবে এবং যুবকদের প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। স্টার্ট আপের জন্য 5 লক্ষ, যুবকদের 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় রাজ্যের কৃষকদের 9,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। ধান, আলু ও আম চাষের জন্য সাহায্য করা হবে এবং ধানের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করে 3100 টাকা করা হবে। রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে এবং রাজ্যকে প্রধান মৎস্য রপ্তানি কেন্দ্রে পরিণত করা হবে। আয়ুষ্মান ভারতের আওতায় বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। ধর্মীয় পর্যটনকে নতুন মাত্রা দিতে রাজ্যে তৈরি হবে শক্তিপীঠ সার্কিট ও শ্রী চৈতন্য মহাপ্রভু সার্কিট। একটি বন্দে মাতরম সংগ্রহশালা গড়ে তোলা হবে এবং কলকাতা পাবে ইউনেস্কো লিডিং হেরিটেজ সিটির তকমা। উত্তরবঙ্গে স্থাপন করা হবে AIIMS, IIT এবং IIM। জরাজীর্ণ ও পুরনো চা বাগানগুলিকে চাঙ্গা করতে পুনর্রোপণ প্রকল্প গ্রহণ করা হবে। ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কুরমালি ও রাজবংশী ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তো বন্ধুরা, আমরা এক নজরে দেখে নিলাম বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর ঠিক আগেই যদি আমাদের রাজ্যে বিজেপি সরকার গঠন করে, তাহলে তারা রাজ্যের উন্নয়নের জন্য কি কি সংকল্প গ্রহণ করেছে।
তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবে। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।